আবারও মোবাইল বা ট্যাব কেনার টাকা নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে স্যার আমরা একাদশ শ্রেণীতে পড়ছি, তাহলে কি আমরা ট্যাবের টাকা পাবো? কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এছাড়াও। আর তোমরা যারা সরকারি স্কুলে পড়াশোনা করছো, তোমরা তো ট্যাবের টাকা বা মোবাইল কেনার 10,000 টাকা পাবে। তোমরা যারা বেসরকারি স্কুলগুলিতে পড়ছো, তোমরা কি ট্যাব কেনার জন্য 10,000 টাকা পাবে? কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব। তাই তোমাদেরকে বলো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করব না, শুরু করা যাক। শিক্ষক দিবসে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ উপহার। শুধু পড়াশোনা নয়, এবার ডিজিটাল জগতেও এগিয়ে যাবে বাংলার ছাত্রছাত্রীরা। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে রাজ্য সরকার 16 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব বা মোবাইল কিনতে 10,000 টাকা করে দেবে। এই টাকা সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের 10,000 টাকা ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 2024 শিক্ষাবর্ষে দেওয়া হবে। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটি অনুষ্ঠান হবে, যেখানে তিনি ভার্চুয়ালি ছাত্রছাত্রীদের এই অর্থ তুলে দেওয়ার প্রক্রিয়া শুভ সূচনা করবেন। তরুণের স্বপ্ন প্রকল্পের এই উদ্যোগের মাধ্যমে বাংলার তরুণ প্রজন্মকে ডিজিটাল ভারত গড়ার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। কোন কোন ছাত্রছাত্রীরা পাবে এই সুবিধা? টাকা দেওয়ার প্রক্রিয়া সেটা 5ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি প্রথম দিনেই টাকা পেয়ে যেতে পারো। তবে টাকা সকলেই পাবে, 5ই সেপ্টেম্বর পাবে, 6ই সেপ্টেম্বর পাবে বা 7ই সেপ্টেম্বর পাবে। এইভাবে ধীরে ধীরে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ছাড়ার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো তোমরা তো ট্যাবের টাকা পাবে। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমরা আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার আমরা কি টাকা পাবো। তোমাদেরকে বলে রাখি, এবছর থেকে অর্থাৎ 2024 শিক্ষাবর্ষ থেকে তোমরা একাদশ শ্রেণীর ট্যাবের টাকা পাবে। তাই তোমাদেরকে বলবো, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমরা এই বছর থেকে ট্যাবের টাকা পাবে। এরকমই কিন্তু গুরুত্বপূর্ণ অফিসিয়ালি নোটিশ দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে বিকাশ ভবনের তরফ থেকে। তোমাদের স্কুলের তরফ থেকে ডকুমেন্টগুলি জমা নেওয়া হয়েছে। এছাড়াও তোমাদের সিগনেচার কিন্তু করিয়ে নেওয়া হয়েছে স্কুলের তরফ থেকে। সিগনেচার যদি তোমরা করে থাকো, ডকুমেন্টগুলি জমা দিয়ে থাকো, তাহলে তোমাদের 5ই সেপ্টেম্বর থেকে টাকা ঢোকার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা সরকারি স্কুলে পড়ছো তোমরা তো ট্যাবের টাকা পাবে। তোমরা যারা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ছাত্রছাত্রী রয়েছে তোমরা কি ট্যাবের টাকা পাবে? তোমাদেরকে বলে রাখি, সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবাই এই সুবিধা পাবে। এখানে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কিভাবে ছাড়া হবে সেই ভিডিওটি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে কিভাবে কাজগুলো ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকার আগে পর্যন্ত কতগুলি ধাপ রয়েছে, কিভাবে ধাপগুলো সম্পূর্ণ হচ্ছে। তোমরা যদি সেই ভিডিওটি দেখতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।